সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব ইষ্টিবীতি সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি ইষ্টিবীতি হলো মঙ্গল যজ্ঞ। যে যজ্ঞ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শুধুমাত্র আমাদের হাতেই দিলেন। একজন মানুষ যদি নিষ্ঠা সহ ইষ্টিবীতি করে তার যে কি হতে পারে তার বাস্তব উদাহরণ আমরা প্রতিনিয়ত দেখি। আর যদি কাটায় কাটায় ইষ্টিবীতি পালন না করে তার ফলাফলও কিন্তু অনেক কঠিন। অনেক ভক্তই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে বিশ্বাস করতে চায় না যে ইষ্টিবীতি পরমপ্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য নিকুম্বিলা যজ্ঞ প্রতিদিন করার ব্যবস্থা করে দিয়েছেন। আজ সেরকমই একটি গল্প আপনাদের সামনে উপস্থাপন করব। ইষ্টিবীতি একটা জব্বর জিনিস। একদিন শ্রী শ্রী ঠাকুর বলছিলেন ইষ্টিবীতি মানুষকে দক্ষ করে তোলে, স্বাভাবিক উৎসাহ জাগিয়ে তোলে, তাই একে বলে সামর্থ্যে যোগ। সামর্থ্যে যোগ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বাস্তব জীবনের একটা ঘটনার কথা বললেন। বাংলাদেশের একটা মাঝি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছে। সে মাঝিটার নৌকা বায় আর নৌকাতে মাছ ধরে, এভাবেই জীবিকা নির্বাহ করে। এখন তার আরেকটি বন্ধু মাঝি, তার নৌকাটা ফুটো হয়ে গেছে। তো সেই ফুটো দিয়ে অল্প অল্প করে জল ঢুকতে থাকে। ভয়ে মাঝপদ্মায় যায় না, গেলে যদি জল ঢুকে যায়। তাই একটা বাচ্চা ছেলেকে সে রেখেছে, তার কাজ হচ্ছে নৌকাতে জল ঢুকলেই সে একটা থালা বাটি করে জলটা ছিঁচে ছিঁচে ফেলে দেয়। তাতে তার যা আয় রোজগার হয় তার থেকে আবার ওই ছেলেটাকে দিতে হয়। তখন দীক্ষিত বন্ধু মাঝিটা তাকে বলল, দেখো আমারও খুব অভাব ছিল। যেদিন থেকে আমি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি, নিয়মিত নিষ্ঠাভরে ইষ্টিবীতি পালন করি, সেদিন থেকে আমার আর খাবারের অভাব হয় না। ঠাকুর কেমন করে যেন আমার আয় রোজগার বাড়িয়ে দিয়েছেন, আমি বুঝতেই পারি না। তো তুমিও দীক্ষা নিয়ে নে, ইষ্টিবীতি করো। তখন ওই বন্ধুটি বলল, তাতে আমার কি আয় রোজগার বাড়বে? ওই ছেলেটাকে ছাড়িয়ে দিলেও ঠাকুর কি তোর ধরে থাকবে? আমার ওই ফুটোটাকে জল যেন না ঢোকে। তো ওই বন্ধুটি বলে, নিশ্চয়ই কিছু তো বুঝতেই পারবি বলে ঠাকুরকে জিজ্ঞেস করিস তো। যদি ঠাকুর বলেন হ্যাঁ, তবেই আমি দীক্ষা নিতে আমার কোনো আপত্তি নেই। আমি নগদ নারায়ণ সেই ছেলেটাকে যে পয়সা দিতাম সেটা আমার বেঁচে যাবে। এটা হাতে হাতে দীক্ষার ফল আমি পেয়ে যাব। সে তাকে ঠাকুরকে প্রতিদিনই সন্ধ্যাবেলায় এসে সঙ্গ করতেন। ওই বন্ধুটি মাঝিটির এরকম কথায় ঠাকুরকে সত্যি সত্যি জিজ্ঞেস করলেন। আমার এক বন্ধু মাঝি এই রকম বলছিল, ও দীক্ষা নিলে কি ওর ফুটো নৌকাতে আর ছেলেটাকে রাখতে হবে না? পয়সাটা বাঁচবে কি? পরম প্রেমময় শ্রী ঠাকুর বললেন, আমি ধরে থাকবো ওর নৌকার ফুটো। ওই নৌকাতে একটু কাদা ঠাকুরের নাম করে লাগিয়ে দিতে বলবি, তাহলে দেখবি আর জলও ঢুকবে না নে, আর ওই ছেলেটাকেও রাখতে হবে না। যখন ঠাকুর এরকম কথা বলল তখন ওই বন্ধুটি দীক্ষা নিতে রাজি হলো। দীক্ষা হওয়ার পর দেখছে সে তো ঠাকুরের নাম করে করে একটু মাটি লাগিয়ে দিই, তাতে গোটা দিন নৌকায় আর কোনো জল ঢোকে না। ওই বন্ধুটি বলল, এত ভালো বুদ্ধি পেয়ে গেলাম, এতদিন তো অনেকবার মাটি লাগিয়েছি, তবুও জল ঢুকে গেছে।
এ দীক্ষা নেওয়ার পরে নাম করে দেওয়াতে তাহলে তো আর জল ঢুকছে না, আর ছেলেটাকেও টাকা দিতে হচ্ছে না, আমার সেই টাকাটা থেকে যাচ্ছে। আমার মনে হয় ওই মাটি আর নামের মধ্যে কিছু একটা সম্পর্ক আছে, ওটা আঠার মতো হয়ে যায়, সেই জন্যই জল ঢোকে না। তাহলে ঠাকুরকে আর ইষ্টিভীতির টাকা যদি নাই দিই, তাও আমার আর জল ঢুকবে না, শুধুমাত্র নাম করে লাগিয়ে দিলেই হবে। এই মাঝি বন্ধুটির ভাবনা ছিল এই রকম। আমার ২ পয়সাই বেঁচে গেল, ছেলেটাকেও লাগলো না, ঠাকুরকেও লাগলো না। এইভাবে বেশি লাভের বুদ্ধিতে সে এবার ইষ্টিভীতি করাই বন্ধ করে দিল। সেই বন্ধুটি বলল, কিরে, ইষ্টিভীতি করিস তো? বলে, না, আমি এখন ভালো বুদ্ধি পেয়েছি। তাহলে কি বুদ্ধি বল? নাম করে কাদাটা লাগিয়ে দিই, ছেলেটাকে দিতে হয় না, ঠাকুরকেও দিতে হয় না, গোটাটাই আমার লাভ। তখন ওই বন্ধু বলছে, সর্বনাশ, বুদ্ধি তো এইরকম করে টিকতে পারবি না, শেষ হয়ে যাবি। একবার করে যাজন করে তখন কিছুদিন ইষ্টিভীতি করে, আবার সেই বন্ধু কিছুদিন পর ইষ্টিভীতি ছেড়ে দেয়। এইভাবে যাত্রা হচ্ছে। একদিন তো ২ বন্ধু ওই যাত্রা দেখতে এসেছে। যাত্রার মঞ্চের উপরে বসেছে মায়েরা আর মঞ্চের নিচে ছেলেরা। ঠাকুর স্বয়ং আছেন। যাত্রা শুনতে খুব ভালোবাসতেন ঠাকুর। স্বয়ং পরমদয়াল শ্রী ঠাকুরও এসেছেন সেই যাত্রা দেখতে। যাত্রা চলতে চলতে হঠাৎ ঠাকুর প্রায় শেষের দিকে চলে গেলেন। আর সেই বন্ধুটি বলছে, চল বন্ধু, আমি একটু বাথরুম থেকে আসি। তখন ওই মাঝি বন্ধুটি বলছে, তোর বাথরুম পেয়েছে, তুই যা, আমি কেন যাব? সে তখনও কিন্তু ইষ্টিভীতি করে না, ওর কথা শোনেও না। সে তখন একাই বাথরুমে গেল। দেখুন পরমদয়ালের কি লীলা। হঠাৎ করে মায়েরা যে মঞ্চে বসা ছিল সেই মঞ্চটি ভেঙে পড়ল। আর যে মাঝিটা ইষ্টিভীতি করে না সেই মাঝিটাই ওই ভেঙে পড়া মঞ্চের নিচে মারা গেল। ওখানে অনেকে আহত হলো, অনেকে দৌড়ে পালালো, কিন্তু মারা গেল শুধুমাত্র ওই মাঝিটি। তখন পরমদয়াল শ্রী ঠাকুরের কানে গেল যে ইষ্টিভীতি ছেড়ে দিয়েছে। ঠাকুর খুব গম্ভীর হয়ে ওই মাঝি বন্ধুটিকে বলল, তুইও তো চেষ্টা কম করলি না, আমিও খুব চেষ্টা করলাম, পারলাম না। বিধাতার বিধান যে মেনে চলে না, বিধাতা তাকে রাখেন না। আমরা তো চেষ্টা করেইছিলাম, বিধির পথে চলুক বলে ঠাকুর হাউ হাউ করে কেঁদে উঠলেন। এই হচ্ছে ইষ্টিভীতি রক্ষা কবচ। শেষে ঠাকুর বললেন, ইষ্টের অবর্তমানে ইষ্টিভীতি কিন্তু পাঠাতে হবে সেই ইষ্টের ওরসজাত সন্তান ইষ্টবাহী ইষ্টচেতন আচার্যদেবের মাধ্যমে। সেইটি শ্রেয় পথ, দীক্ষাকে চেতন রাখে ইষ্টিভীতি। আজকে আমার ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।